হ্যালো আমার প্রিয় পরিবার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো বৃহস্পতিবারের সকাল, আর এখন বেজে গেছে প্রায় 10টা, পৌনে 10টার মতো বাজে। এখন দেখো এই যে মাছ ভাজতে বসে পড়েছি, চিংড়ি মাছ ভাজছি। আর অল্প তেল রয়েছে, এই জন্য অল্প তেল দিয়েই ভাজছি, মানে একদম কম তেলে আজকে রান্না করবো। মা একদম একটুখানি তেল দিয়েছি, দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আর এই পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো মাছটা ভাজা হয়ে গেছে, পরে কিন্তু আমি মোচা চিংড়িটা এদিকে বানাবো জন্য মোচা এখন কষিয়ে নিচ্ছি। আলু আগে ভেজে নিয়ে মোচাটাও হালকা করে ভেজে নিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু মাছটাও মিশিয়ে নিচ্ছি এখন। আর এটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে আমি রান্না করেছি। আর এদিকে কিন্তু কচু রান্না করব, মানে রুই মাছ দিয়ে, কালকে যে রুই মাছটা নিয়েছিলাম সেই রুই মাছটা দিয়ে কিন্তু কচুটা রান্না করব। মানে কচুটা ভালো করে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কচুটা না সেদ্ধ করার দরকার পড়ে না, এটা আর কি, মানে খুব সুন্দর কচুটা খেতে একদম গলে যায়। তো এই জন্য এখন মশলা দিয়েছি। এর মধ্যে মশলা বলতে দিয়েছি হচ্ছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কার ভিতরে যে পাকা লঙ্কাগুলো থাকে সেইগুলো দিয়ে রান্না করেছি। তো রান্নাবান্না সব হয়ে গেছে। আর এখন রিহু স্নান করছে, বাথরুমে ওকে দিয়ে এসেছি, তেল মাখিয়েও স্নান করছে। একাই স্নান করে, মানে একা একটু করে নিক, তারপরে আমি গিয়ে করিয়ে দেবো। আর এখন ওকে স্নান করিয়ে তারপরে আমি পুজোর বাসন কোসন মাজবো। আজকে তো বৃহস্পতিবার, তো ওই বৃহস্পতি ঘরটা পাততে হবে, অনেক ব্যাপার আছে আজকে। পুজো করতে একটু তো টাইমও লাগবে, লক্ষ্মী পাঁচালি পরবো। তো শাড়িটা মেলে দিয়েছি বাইরে, শুকায়নি এখন, ওটা শুকোলে তারপরে আমি স্নান করব। এখন রিহুকে স্নান করে তারপরে ঘরের এখানটা একটু পরিষ্কার করব আর মুছবো। ঘরটা তো মোছা হয়নি আজকে, এখনও ঘরটা মুছে নিই, তারপরে পুজোর বাসন আগে মাজবো, মেজে তারপরে ঘর মুছে তারপরে স্নানে যাবো, ততক্ষণ সেইটা শুকিয়ে যাবে আমার। আর রিহুকে এখন স্নান করিয়ে এখানে দুধ দিয়ে দেবো, ও বসে বসে দুধ খাবে, টিভি দেখবে, টিভি চালিয়ে দেবো। আর এছাড়া কোনো কাজ নেই, রান্নাবান্না সব তো হয়েই গেল, বাসন কোসন সব মেজে নিয়েছি। আর রিহু ওখানে ওই যে বাথরুমে স্নান করছে, দেখা যাচ্ছে না এখান থেকে। রান্নাবান্না হয়ে গেছে। আর বাসন এখানে এই করিডোরে অল্প কয়েকটা রয়েছে, আর সেরকম বাসন কুসন কিছু নেই। যাও বাবা, ওদিকে যাও। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেই কালে বিনা যন্ত্রে হরি গুণগান, উপনীত হইলেন নারদ ধীমান। হাসি হাসি জিজ্ঞাসিলা ত্রিলোকের মতো, কোথা হতে আসিয়াছ, গিয়াছিলে কোথা? মধুময় লক্ষ্মীবাণী শুনি মুনিবর, ভক্তিভরে কহিলেন জুড়ি দুই কর। তোমার দয়ায় মাগো আমি ভাগ্যবান, মর্তলোকে দুঃখ। তো পুজো করে পাঁচালি পরে নিয়েছি। আর এখন দেখো ঠাকুরের আসনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। আর আজকে দেখো পুরো ফুল দিয়ে ভর্তি করে কিন্তু পুজো দিয়েছি। অনেক ফুল, মানে ফুল কিনে আনা হয়েছে, তো ওই জন্য অনেকটা ফুল রয়েছে, ওই জন্য আজকে একদম বেশি করে ফুল দিয়েছি। আর দেখতেও কিন্তু ওই জন্য খুব সুন্দর লাগে। তো পুজো টুজো দিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি এখানে চুলটা আঁচড়ে সিঁদুর পরে নেব সেই জন্যে। তো ভেবেছিলাম পুজো করার আগেই আমি চুলটা আঁচড়ে সিঁদুর পরে নেব, কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বলে আর হয়নি সেটা করা। তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েছিলাম, কেননা অনেকটা বেলা হয়ে গেছিলো। আর রিহু দেখো আমি পুজো করার পরে যে ঘন্টাটা নিয়েছিল না, ওটা হাতে নিয়েই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঘন্টা বাজাচ্ছে আর ঘুরছে সারা খাটের ওপর দিয়ে। বাইরে থেকেও ঘুরে আসলো কিন্তু ওই ঘন্টাটাকেই হাতে নিয়ে। তো স্নান করে পুজো টুজো করে তারপরে চুল টুল আঁচড়ে সিঁদুর পরে নিলাম একেবারে। আর
জানলাগুলো এখন একটু পরে আধ ঘন্টা মতো পরে জানলাগুলো বন্ধ করে দেবো, নাহলে ঘরে মশা চলে আসবে। আর দেখো আজকে পুজোটা দিয়েছি, আজকে না অনেক ফুল দিয়েছি আসলে, মানে জবা ফুল ছিল, ফুল কিনে এনেছে, তার মধ্যে কালকে জবা ফুলের কড়ি দিয়ে দিয়েছি। ওর মধ্যে জবা ফুল ছিল অনেকগুলো, ওগুলো সব দিয়েছি। আসনটা পুরো ভর্তি ভর্তি লাগছে, খুব সুন্দর লাগছে। তো এখন খাওয়া দাওয়া করবো, তারপরে কিন্তু রিহুকে ঘুম পাড়িয়ে দেবো। আর ও দেখো জানলায় উঠে যাচ্ছে, ওই দেখো জানলায় উঠে যাচ্ছে। আর এদিকে ঘন্টা নিয়ে তো দৌড়োদৌড়ি করছে, কখন ঘন্টায় মুখে বাড়ি খাবে। তো এখন খাওয়া দাওয়া করিনি, আর রিহুকেও একটু খাইয়ে দিই আমার সঙ্গে, তারপরে পরে আবার বিকেলের দিকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন দুপুরবেলা 2টো বেজে গেছে। হ্যাঁ 2:01 বাজে এখন। আর কালকে রাত থেকে রিহুর হচ্ছে প্রচণ্ড জ্বর। কালকে রাত 3টের সময় লাস্টে এত পরিমাণ জ্বর উঠেছে যে ওকে লাস্টে স্নান করাতে হয়েছে রাত 3টের সময়। তো নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার দেখে ঠিকই এখন আসলাম বাড়িতে। সকালবেলার দিকেও জ্বর এসেছিলো খুব, মানে 102-এর ওপরে জ্বর। তো সকালে জলপট্টি দিয়ে ওষুধ খাইয়ে জ্বর কমেছিল, তারপরে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। এই এলাম ডাক্তারের কাছ থেকে বাড়ি এসে এখন ভাত বসালাম, সেদ্ধ ভাত। সারাদিন কোনো রান্নাবান্না হয়নি সকাল থেকে, কেননা কালকে আমি ঘুমিয়েছি আজকে সকালবেলা 5টার সময়, কালকে রাতে ঘুমোইনি। আর আমার এত পরিমাণ মাথা যন্ত্রণা করছিলো যে কালকে সন্ধ্যের পরে, মানে বিকেলের পরে আমার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, মানে কোনো ভিডিও বানানো হয়নি। ওই জন্য আজকে আমি আবার এখন ভিডিওটা করছি, জানি না এরপরে আর ভিডিওটা বানাতে পারবো কি না। আজকে যদি ছেলেটার শরীরটা ভালো থাকে তাহলে হয়তো বানাবো। তো কালকের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটার সঙ্গে আজকের এই ভিডিওটা আমি একসঙ্গে জুড়ে দেবো। তো আজকে তোমরা কোনো ভিডিও পাবে না, কালকে আবার ভিডিও দেবো যদি এডিট করতে পারি তাহলে। তো কালকে তো সে পুজো টুজো দিয়ে তারপরে আর একটু হয়তো কথা হয়েছিল তোমাদের সঙ্গে, তারপরে তার কোনো কথা হয়নি, মানে সেই দুপুরবেলায় আর কোনো কথা হয়নি। মাথা যন্ত্রণার জন্য কোনো ভিডিও, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মনে হচ্ছিল মাথার ভেতরে সব শিরাগুলো ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে ছেলেটার ওরকম জ্বর, কী করবো কিছু বুঝতে পারছিলাম না। তো রাতেরবেলা আমরা 2টো মানুষ কেউ ঘুমাইনি, দুজনেই জেগে রয়েছি। ঘুমিয়েছি ভোরবেলা 5টায়। এখন ওই যে দেখো রিহুবাবু ওই যে বসে আছে, বসে বসে এখন জল খাচ্ছে। আর জ্বর এলে ওই যে কী করবে বুঝতেই পারে না, মানে পাগল পাগল মতো হয়ে যায়। জ্বর এলে উঠে বসে পড়ে। কালকে সারা রাত জলপট্টি দিয়েছি, ফোনে কার্টুন চালিয়ে দিয়ে, ফোনে কার্টুন দেখেছি, নাহলে জলপট্টি কপালে রাখতে দেয় না, মানে এতটা ওর অসুবিধা হয় জলপট্টি দিলে। তো ডাক্তার দেখিয়ে এলাম, এখন দেখি ওষুধ খাওয়ানোর পরে কি হয় সিচুয়েশান, তারপরে সেই বুঝে ভিডিও বানাবো। আর যদি ভিডিও বানাই কী করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এখন এই যে রাতের রান্নার জন্য চলে এসেছি। রাতে রান্না হচ্ছে রুটি তরকারি, আলুর তরকারি করেছি ওই কালো জিরে ফোড়ন দিয়ে। ভেবেছিলাম সাদা আলুর তরকারি করবো, কিন্তু তারপরে দেখলাম যে সাদা সাদা ঠিক ভালো লাগবে না রুটি দিয়ে, ওটা লুচি দিয়েই ঠিক আছে। লুচি পরোটার সঙ্গে সাদা আলুর তরকারিটা ভালো লাগে, রুটির সঙ্গে অতটা ভালো লাগে না, ওই জন্য পরে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করেছি, আর এদিকে রুটি মানে বানিয়ে নিচ্ছি। রুটিগুলো তো সব আমি আগে বেলেই নিয়ে তারপরে ভাজি আর কি। তো এটা দেখো একদম ফার্স্ট রুটি, এটা কিন্তু অতটা ফুললো না। এরপরে দেখো আর একটা রুটি আমি বানানোর জন্য নিয়েছি। আজকে রুটিগুলো না ফুলেছে অনেকটাই, মানে বেশিরভাগ রুটিগুলোই ফুলেছে। ওই প্রথম একদম ফার্স্ট রুটিটা আর একদম লাস্ট রুটিটাই ফোলেনি, আর মাঝখানের রুটিগুলো সবগুলো কিন্তু একদম ফুচকার মতন পুরো গোল গোল হয়েছে। তো 2টো দিনের ভিডিও আজকে একটা দিনে পোস্ট করছি। রিহুর শরীরটা এখন একটু ভালো আছে, মানে জ্বর আর আসেনি। দুপুরবেলা একটু হালকা গাটা গরম হয়েছিল, তখন আমি ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তারপরে আর জ্বর আসেনি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার কালকে দেখা হবে নতুন